গেলে গো, এখন আমি কোথায় যাব গো? কেঁদো না চাষি বউ, কেঁদো না। জন্ম মৃত্যু এ যে ওপরওয়ালার হাতে, আমাদের কি তা ফেরানোর সাধ্য আছে? ওর কি মরার বয়স হয়েছিল চাচি? সেই তো সেদিন আমাদের বিয়ে হলো, এরই মধ্যে সব শেষ হয়ে গেল গো আমার। ও সব কথা ভাবলে কষ্ট হবে বৌমা। পুরনো দিনের কথা না ভেবে জীবনটাকে নতুন করে সাজাও। একটা ছেলে আছে তোমার, ওর ভবিষ্যৎ নিয়েও তো ভাবতে হবে নাকি? হ্যাঁ, তাই করতে হবে। আমার বাঁচার জন্য হলেও আমাকে টিকে থাকতে হবে। আমি বলি কি বৌমা, তুমি বাবার বাড়িতে চলে যাও। ওখানে গেলে ছেলেটাকে নিয়ে খেয়ে পড়ে থাকতে পারবে। না না চাচি, আমি কোথাও যাচ্ছি না। আমার বাবার বাড়ির অবস্থা তো জানেনি, ভাইয়েরা নিজেরাই খেতে পায় না, আমার ভরণ পোষণ দিবে কিভাবে? তাছাড়া ওর তো জমি জমাও আছে এখানে, সেগুলো চাষবাস করে খেতে পারবো। চাষের জমিও তো নেই তেমন, কেবল ওই নদীর ধারের জমিটা ছাড়া। ওটাতেই আমাদের মা ছেলের চলে যাবে, আমাদের তো আর এত চাহিদা নেই। তাই ভালো মা, তাই ভালো। তুমি কাজ শুরু করো, আর কোনো প্রয়োজন হলে জানাবে, কেমন? হ্যাঁ হ্যাঁ, তাই জানিও। এখন তবে গেলাম, আজকে মাঠে যেতে হবে। বেশ, তাই যান। আমিও বাদলকে নিয়ে নদীর ধারে সবজি বাগানে যাব। সে কি, এখনই কাজ শুরু করবে? স্বামী মরল তো দুদিনও হয়নি। কি আর করব চাচি, কাজ না করলে যে পেটে ভাত জুটবে না। বাদল, ও বাদল, এদিকে জলটা দিয়ে যা তো বাবা। এই গাছগুলো মরে একেবারে শুকিয়ে গেছে, আর জল না দিলেই নয়। আসছি মা। এই নাও মা। দে বাবা দে, আর জল দিলে দেখবি কদিন পর গাছে ফুল ফুটেছে, আর তার কদিন বাদেই দেখবি সেগুলো থেকে সবজি ফলেছে। এই সবজিগুলো আমরা কি করব মা? শোনো শোনো, ছেলের কথা শোনো। এই সবজি আমরা হাটে নিয়ে বিক্রি করব বাবা, তারপর তা দিয়ে আমাদের সংসার চালাবো। তাহলে তো আমাদের অনেক টাকা হবে, তাই না মা? হ্যাঁ রে, ভালোভাবে চাষ করতে পারলে এই ক্ষেতে অনেক ফসল হয়। ও মা, দেখো দেখো কি সুন্দর ফুল। আরে তাই তো, এই যে ফুলকপির ফুল, খেতে কপি ধরেছে, কদিন বাদেই বিক্রি করা যাবে। ও মা, আর কতদিন পর কপি তুলবে মা? বেশি দিন লাগবে না রে বাবা, আজ থেকে আরো কষ্ট করতে হবে। গাছে জল দিলে কপি তাড়াতাড়ি বড় হবে। ঠিক আছে মা, আজ থেকে আমি আরো পরিশ্রম করব। সবজি লাগবে, সবজি একদম টাটকা টাটকা সবজি বিক্রি করছি, যার যার লাগবে নিয়ে যান। কি হে খোকা, কি কি সবজি আছে? আলু, ফুলকপি, গাজর, শিম, বরবটি সব আছে। কি কি লাগবে আপনার বলুন। তাহলে আমাকে 1 কেজি গাজর আর 2টো ফুলকপি দাও। এই নিন বাবু, আপনার সব সবজি। এই নাও টাকা। ও মা, সবজি যে শেষ, সবকিছু ফুরিয়ে গেছে। হ্যাঁ রে, 2 ঘন্টায় আজ সব শেষ হয়ে গেছে, আর লাভও হয়েছে আজ অনেক। কালকে থেকে তাহলে আরো আনতে হবে, তাই না মা? তা হবে, কিন্তু আমরা দুজনে খেয়ে তার দোকান সামলাতে পারবো না রে, আমাদের আর কজন মানুষ লাগবে। আর মানুষ কোথায় পাবে মা? কেউ কি আমাদের খেতে নিজেদের মতো কাজ করবে? সুযোগ পেলে বরং চুরি করতে ছাড়বে না। সেটাই ভাবছি, কোনো দিকে গিয়েই শান্তি নেই। এখন চল বাড়ি যাই, গিয়ে আবার রান্না চড়াতে হবে। তাই চলো। কি হে মানিক, আজকে আসতে এত দেরি হলো কেন? আর বলবেন না চৌধুরী মশাই, ঘরে বাজার ছিল না, পরে তাড়াতাড়ি বাজার করে বাড়ি পৌঁছে দিয়ে তবে আসতে হয়েছে। কেন, তোমার বাড়িতে বাজার করবার মতো কেউ নেই নাকি? বাড়িতে আমার গিন্নি আছে বাবু, ওকে দিয়ে এসব করানো যাবে না।
সবাই তো আর ওই চাষি বউয়ের মতো না যে মেয়ে হয়ে হাটে যাবে। তা ঠিক বলেছ। শুনলাম বিমল চাষার বউ নাকি চাষবাস করে, আবার শাকসবজি হাটে গিয়ে বিক্রিও করে। হ্যাঁ হ্যাঁ চৌধুরী বাবু, বাজারে এখন ওর একচেটিয়া ব্যবসা। এমন কোনো সবজি নেই যা ওর দোকানে পাওয়া যায় না, আর কম দামে সব ওখানে পাওয়া যায়। বেশ ভালো ভালো, কম দামে পাওয়া গেলে আমাদেরও ভালো, ওরও ভালো। তা আমার খাজনার টাকা সব তুলেছিলে? সবাই টাকা দিয়েছে বাবু, কিন্তু ওই গোয়ালা বউয়ের টাকা এখনো দেয়নি। গোয়ালা বউ মানে ওই জয়ন্ত গোয়ালার বউ, যে গত বছর পাগল হয়ে দেশান্তর হয়েছিল? হ্যাঁ কর্তা, তখন না আপনার কাছে এসে একটা গরু কেনবার জন্য টাকা নিয়েছিল? হ্যাঁ, সেই টাকা এক বছরও দেয়নি। এবার আমি সুদে আসলে চাই। আমি গিয়েছিলাম সেজন্য, কিন্তু ওর হাতে টাকা নেই। আর না না, তা বললে হবে না। তুই এক কাজ করো, কালকে সকালে আবার যাবে। যদি টাকা না দেয় তবে ওকে বাড়ি থেকে তাড়িয়ে গাভী নিয়ে চলে আসবে। ওর বাড়ির দলিল আমার কাছে আছে, সাথে গাভীটাও পেলে মন্দ হবে না। ঠিক আছে কর্তা, তাই হবে। আমি কালকে তবে আবার যাচ্ছি। মিনু, ও মিনু, কোথায় গেলি মা? সকাল হয়ে গেল, এখনো তো দুধ দোয়ানো হয়নি। কখন দুধ দোয়াবো আর কখনই তা হাটে নিয়ে বিক্রি করবো বলতো? কি হয়েছে মা, ডাকছো কেন? বলি কোথায় গিয়েছিলি হতচ্চারি? সকাল হলেই তোর বের হতে হয় না? কোথাও যায়নি তো মা, গরুটার বাছুর হয়েছে, ওটাকেই দেখতে গিয়েছিলাম। আলো মরণ, সকালে উঠে গরু দেখতে গিয়েছিলি? বলি ঘাস দিয়েছিলি ওকে? না মা, ঘাস দিইনি তো। তা দিবি কেন? কাজের কাজ কিচ্ছু তো হয় না তোকে দিয়ে। এখন পাত্র নিয়ে চল, দুধ দুইয়ে হাটে নিয়ে যাবি। গোয়ালা বউ, আরে ও গোয়ালা বউ, বাড়ি আছো? সে কি, কে এলো আবার? ও মা, এই যে চৌধুরী বাড়ির নায়েব। নায়েব মশাই, তা হঠাৎ এদিকে কেন? এদিকে কেন বলি, ভুলে গেছো সব নাকি? চৌধুরী মশাইয়ের কাছ থেকে টাকা এনেছিলে কবে বলো তো? সে তো গত বছর বর্ষাকালে এনেছিলাম, কিন্তু হঠাৎ সে কথা কেন? চৌধুরী মশাই টাকা চেয়ে পাঠিয়েছেন, সুদে আসলে অনেক হয়েছে। কিন্তু এখন তো আমার হাতে টাকা নেই কর্তা। আপনি আজ ফিরে যান, আমি কিছু টাকা জমিয়ে আপনাকে দিয়ে আসবো। তোমার মিষ্টি কথায় অনেক ভুলছি আর না। আরে আজকে আমার টাকা নিয়ে তবেই যাব। কিন্তু আমার হাতে যে একটা টাকাও নেই বাবু। টাকা নাই তো কি হয়েছে? তোমার বাড়ি আর গাভী তো আছে, ওগুলো দাও। সে কি কথা, অল্প কটা টাকার জন্য আমার বাড়িঘর দাবি করছেন আপনি? অল্প টাকা আর অল্প নেই বউ, তার সুদ এখন অনেক হয়েছে। এবার তুমি ভালোই ভালোই সবকিছু দাও, না হলে চৌধুরী মশাই জোর করে নেবে। হ্যাঁ, দয়া করুন বাবু, দয়া করে আর কয়টা দিন সময় দিন। আমি গাভী বিক্রি করে হলেও আপনার টাকা পরিশোধ করব। ওই দুষ্ট চৌধুরীর কাছে টাকা আর রাখবো না। না, আর একটা দিনও সময় দেব না তোমায়। এবার আমি বলে যাচ্ছি, বিকেলের মধ্যে বাড়ি ছাড়বে। ভোলা, গাভীটাকে নিয়ে আয়, ওটা আজকে রায়চৌধুরীর গোয়ালে থাকবে। হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো রে আমার! এখন আমি কি করব? চৌধুরী যে আমায় নিঃস্ব করে দিল। ও মা, সত্যি কি ওরা আমাদের বের করে দিবে? আমাদের কি বাড়িঘর কিচ্ছু থাকবে না? হ্যাঁ রে মা, আমাদের এখান থেকে চলে যেতে হবে। ওই রায় চৌধুরী ভালো নয়, এখানে থাকলে যে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে। তাহলে চলো এক কাজ করি, আমরা চাষি বউয়ের বাড়িতে যাই। উনি গরিব দুঃখীদের সাহায্য করে শুনেছি। তাই চল মা, তাই চল। ওখানে গেলে অন্তত আশ্রয়টুকু পাওয়া যাবে। বাদল, ও বাদল, তাড়াতাড়ি আয় বাবা। ভোর থাকতে থাকতে সবজিগুলো তুলে হাটে নিয়ে যেতে হবে। এই তো মা, আমি আসছি। চলো মা, যাওয়া যাক। চাষি বউ, চাষি বউ। কে, গোয়ালা বউ নাকি? তা হঠাৎ আমার বাড়িতে? বড় বিপদে পড়ে এসেছি বোন, তুমি ছাড়া আমার আর ভরসা নেই। কি বিপদ হয়েছে চাচি, বলুন আমাকে, আমরা আপনাকে সাহায্য করব। হ্যাঁ বোন, বলো কি বিপদ তোমার? রায় চৌধুরীর কাছ থেকে টাকা এনে একটা গাভী কিনেছিলাম,
এতদিন টাকা দিতে পারিনি বলে আজ রায়চৌধুরী এসে আমার গাভী আর বাড়ি দুই নিয়ে নিলে। সে কি কথা? তাহলে তোমরা থাকবে কোথায়? সেটাই তো ভাবছি বোন, চৌধুরী যে আমাদের পথে বসিয়ে দিলে, এই মেয়েটাকে নিয়ে যে কোথায় যাব বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না বোন, আমার বাড়িতে যখন এসেছো একটা না একটা উপায় হবেই। তুমি তোমার মেয়েকে নিয়ে আমার বাড়িতেই থাকো, এখানে তোমাদের কেউ কিচ্ছু বলবে না। সে না হয় থাকবো, কিন্তু শুধু শুধু তোমাদের অন্ন ধ্বংস করতে তো পারবো না ভাই। বিনিময় আমরা মা মেয়ে তোমাদের সবজি খেতে কাজ করে দিব। তাহলে তো আরো ভালো, আমাদের কাজেও সাহায্য হবে। তাহলে আর দেরি কেন, এক্ষুনি চলো। তাই তাই চলো বাদল, তাই চলো। দেখেছো মিনু আপা, কত শাকসবজি হয়েছে আমাদের খেতে। আলু, বেগুন, গাজর, শসা সব আছে। তা ঠিক বলেছিস, তোদের খেতে অনেক শাকসবজি আছে, কিন্তু কিছু একটা যেন নেই। কিছু একটা নেই? কি নেই রে? আমি তো দেখছি সব আছে। টমেটো নেই দিদি, টমেটো নেই। এখানে সব শাকসবজি থাকলেও টমেটো নেই। তা ঠিক বলেছ বউ, এবছর টমেটোটা লাগানো হয়নি। সে কি করলে দিদি, টমেটো না লাগিয়ে যে মস্ত ভুল করেছো। বাজারে টমেটোর দাম দেখেছো, একেবারে আগুন। তা ঠিক বলেছিস, ইদানিং টমেটো খুব চড়া দামে বিক্রি হচ্ছে। আমরা এসব কম দামি সবজি চাষ করে লোকসানে পড়ছি। তাহলে আর দেরি করো না দিদি, আজই টমেটো চাষ করো। আমার কাছে টমেটোর বীজ আছে, আমি তা দিব তোমাকে। তাহলে তো আরো ভালো, তোমার টমেটো দিয়েই আমরা বড়লোক হয়ে যাব। বড় লোক হতে পারবো কিনা জানি না, তবে এখন টমেটোর খুব চাহিদা বাজারে। ঝুড়িতে তুলতেই সবাই লুফে নিবে। তাহলে আর দেরি কেন চাচি, চলো এসব গাছ ফেলে আজই টমেটো চাষ শুরু করি। হ্যাঁ হ্যাঁ, তাই করব। এখন তুই এক কাজ কর মিনু, আমরা এখানে কাজ করি আর তুই গিয়ে রান্নাটা চড়িয়ে দে, তাহলে কাজ শেষে গরম গরম খেতে পারবো। হ্যাঁ মিনু আপা, তাই করো, খুব খিদে পেয়েছে। কাজ শেষে গরম গরম ভাত খেতে হবে। বেশ, তাই যাচ্ছি। তা কি রান্না করবো আজ? কুমড়ো ফুলের বড়া, মুগ ডাল দিয়ে মাছের মুড়ো আর গরম ভাত, তাতেই হয়ে যাবে। হ্যাঁ গো, তোমার হলো? কখন থেকে ভাত নিয়ে বসে আছি, বলি এতক্ষণ সময় লাগে আসতে? আমার যখন সময় হবে আমি তখন আসবো। তোর কাজ হলো ভাত নিয়ে বসে থাকা, তুই থাক। ইস, বললেই হলো। আমার বুঝি আর কাজ নেই? তোমার জন্য আমি ভাত নিয়ে বসে থাকতে পারবো না। দাসীবাদী রাখোনি আমাকে। কি বললি তুই? কি বললি? আমার মুখে মুখে কথা, তুই কিন্তু বড় বার বেড়ে যাচ্ছিস বউ। বাড়ির কি দেখলে? রোজ আমাকে দিয়ে সারা বাড়ির কাজ করিয়ে নিজে বসে থাকো। দুমুঠো চালেরও জোগান হয় না তোমাকে দিয়ে। কি বললি? কি বললি তুই? আমি তোকে ভাত কাপড় দিই না, এই ছিল তোর মনে? দাঁড়া রে হত ছাড়ি, দাঁড়া। তবে আজকে তোর একদিন কি আমার একদিন, তোকে আজকে আমি মেরেই ফেলবো। মা গো, বাবা গো, আমাকে মেরে ফেললো গো। ওগো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে। তোকে কেউ বাঁচাতে আসবে না, আজকে তোকে মেরে তবেই আমি শান্তি পাবো। ভেবেছো কি তুমি আমাকে খুন করে তুমি শান্তিতে থাকবে? তা হবে না। আমার বাবার বাড়ির লোকেদের চেনো, ওরা তোমাকে জেলের ভাত খাওয়াবে। বটে, তোর যখন ছেলেকে জেলে পড়বার এত শখ, তবে বের হ, বের হ বাড়ি থেকে, বের হয়ে যা। তোর মতো শত্রুকে আমি ঘরে রাখবো না। ওগো, এ কি বলছো তুমি? আমি তোমাকে ছাড়া কোথায় যাব? আমাকে নিয়ে আর থাকতে হবে না তোর, তুই যা, দূর হ বাড়ি থেকে। তোকে বিদেয় করে আমি নতুন করে সংসার শুরু করব। তুচ্ছ একটা কারণে তুমি আজ আমার শরীরে হাত তুললে? বেশ, তবে আমি যাচ্ছি, আর তোমার বাড়িতে ফিরবো না। আরে যা যা, জানা আছে তোর মরদ, বাপের বাড়িতে দুদিনও থাকতে পারবি না। তোর বাবা আবার পায়ের কাছেই রেখে যাবে। হ্যাঁ, বেশ, তবে দেখা যাবে কে কার পায়ে পড়ে। দেখেছো চাষি বউ, দেখেছো কত সুন্দর টমেটো হয়েছে গাছে? খেতে আসলে মনে হয় সারাদিন চেয়েই থাকি।
হ্যাঁ গোয়ালা বউ, তোমার কথা মতো টমেটো চাষ করে ভালোই হয়েছে। এই বছর অনেক টাকা বিক্রি করা যাবে। সামনে শীত পড়ছে, তখন টমেটোর চাহিদা আরো বাড়বে। ওমা, দেখো দেখো, কেউ একজন ছুটে আসছে। হ্যাঁ রে, তাই তো দেখছি। তা ওটা প্রকাশের বউটা না? ও বউ, কোথায় যাচ্ছ গো? মরতে যাচ্ছি বোন, নদীতে ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছি। সে কি বেনে বউ, হঠাৎ তোমার মরার শখ হলো কেন? জানো না আত্মহত্যা মহাপাপ? এছাড়া আমার আর কোনো উপায় নেই গো চাষি বউ। ও আমায় বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমি কোথায় যাব? বাপের বাড়িতে যাও, ওখানে তো তোমার সবাই আছে। আর প্রকাশ তোমায় বের করলোই বা কেন? বিয়ের পর থেকে ও আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। কদিন পর পরই বলে বাবার বাড়ি থেকে যৌতুক নিয়ে আসতে। তুমি বলো গোয়ালা বউ, আমার বাবা এত যৌতুক কি দিতে পারবে? তাছাড়া ওকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। এখন বাবার বাড়িতে মুখ দেখাবো কি করে? বুঝেছি, ওই পুরুষ মানুষগুলোর একটাই সমস্যা, বসে বসে খাবে আর টাকা টাকা করবে। তবে তুমি চিন্তা করো না বেনে বউ, তোমার মরতে হবে না। তুমি আজ থেকে আমার বাড়িতে থাকবে। তোমার বাড়িতে আমাকে জায়গা দিবে চাষি বউ? সত্যি বলছো তুমি? হ্যাঁ গো হ্যাঁ, তুমি আজ থেকে আমাদের সাথেই থাকবে। আর 3 বউ মিলে মনের সুখে নদীর ধারে টমেটো বাগান করব। বেশ বেশ, তো তাহলে অনেক ভালো হবে। এখন চলো বাড়ি যাই, কাল থেকে আমাদের টমেটো তোলা শুরু করতে হবে। তাই চলো চাষি বউ, গিয়ে আবার রান্নাও চড়াতে হবে। দেখেছো চাষি বউ, দেখেছো টমেটো গুলো কত সুন্দর হয়েছে? হ্যাঁ রে গোয়ালা বউ, এই টমেটো বিক্রি করে অনেক টাকা লাভ করা যাবে। কিন্তু গোয়ালা বউ, একটা বিষয় লক্ষ্য করেছো? এখানকার টমেটোগুলোর মধ্যে একটা হলুদ টমেটো আছে। ওটা দেখতেও বড় আর খুব সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ রে বউ হ্যাঁ, ওরকম বড় আর হলুদ টমেটো তো আগে কখনো দেখিনি। ওটার নিশ্চয়ই অনেক দাম হবে, কারণ এরকম টমেটো কোথাও নেই। তাহলে চল, ওটাকে নিয়ে শহরে নিয়ে যাই, বেশি দামে বেচতে পারবো। না গোয়ালা বউ, ওই টমেটো আমি বেচবো না। সে কি বোন, না বেচলে করবে কি? খেয়ে ফেলবো? তাও না, এই বিশেষ টমেটো থেকে আমরা বীজ তৈরি করব, তারপর তা দিয়ে আবার চাষ করব। এ হলে খুব ভালো হবে গো। তাহলে আমাদের জমি হলুদ টমেটোতে ভরে যাবে, মানুষ অনেক দাম দিয়ে টমেটো কিনে নিবে। বেশ, তবে তাই হোক। তবে আমি টমেটোটা তুলে বীজগুলো সংগ্রহ করি। আরে ও গিন্নি, আমি হাটে যাচ্ছি, কি কি বাজার করতে হবে বলো তো? শোনো, হাটে নাকি নতুন টমেটো উঠেছে, আমার জন্য কটা আনবে গো? নতুন টমেটো? সেটা আবার কি? ছোটবেলা থেকে দেখে আসছি লাল লাল ছোট ছোট আপেলের মতো টমেটো হতে, নতুনটা আবার কিরকম? ও মা, তুমি কিছুই জানো না দেখছি। এই নতুন টমেটো অনেক বড় আর হলুদ হয়। 3 বউ তাদের নদীর পাড়ের জমিতে ফলিয়েছে। 3 বউ? মানে ওই 3 চাষি বউ, গোয়ালা বউ আর বেনে বউয়ের কথা বলছো তো? হ্যাঁ গো হ্যাঁ, ওরা এখন একসাথে থাকে, একসাথে নদীর তীরের জমিতে চাষাবাদ করে। এই শীতে ওদের খেতে অনেক টমেটো হয়েছে। বেশ বেশ বেশ, তাহলে আমি সেরকম টমেটোই তোমার জন্য নিয়ে আসবো। এখন আমি হাটে যাচ্ছি। তাই যাও, আর তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। কে কে নিবেন হলুদ টমেটো? একেবারে জলের দামে বিক্রি করছি। 5 টাকা 1 কেজি, আর 5 কেজি 20 টাকায়। ও বউ, আমাকে 1 কেজি টমেটো দাও তো। এই নিন চাচা, এখানে 1 কেজি আছে। তা দাম কত এর? 5 টাকা, আপনি তাই দিন। 5 টাকা? এত কম কেন বউ?
আমাদের সবজি খেতে অনেক টমেটো হয়েছে, তাই কম দামে দিয়ে দিচ্ছি। বেশ বেশ বেশ, তাহলে তো আমাদের আরো ভালো। কম দামে টমেটো পেলে আমাদের আর অন্য কোথাও যেতে হবে না। আজ থেকে আমাদের এখান থেকেই টমেটো নেবেন। এই টমেটো যেমন মজা তেমনই পুষ্টিকর। ঠিক আছে বউ, তাই হবে। কে মানে গায়ের খবর বলো, গায়ের সবাই কেমন আছে? গায়ের মানুষ বড় ভালো আছে বাবু, কারোর মধ্যে কোনো ঝগড়া বিবাদ নেই। তা তো হতে দেওয়া যাবে না। ঝগড়াঝাঁটি না থাকলে কি আমার মোড়লগিরি চলবে? তুমি এক কাজ করো, গায়ে একটা বড় সড়ো ঝগড়া বাঁধিয়ে দাও। তা বাঁধা ভক্ষণ, কিন্তু আপনাকে আরেকটি কথা বলতে ভুলেই গেছিলাম। এবার আপনার টমেটো ব্যবসায় ধস নেমেছে। কি বলছো মানিক, তা কি করে হয়? টমেটো ব্যবসা হলো শীত মৌসুমে আমার অন্যতম টাকা উপার্জনের উৎস। ওর ধস নামলে চলবে কি করে? কে আমার ব্যবসার 12টা বাজিয়েছে বলো? কে আবার? ওই 3 বউ। ওরা নদীর পাশে হলুদ টমেটো ফলিয়ে তা কম দামে বিক্রি করছে, ফলে কেউ আর আমাদের টমেটো কিনছে না। না না মানিক, তা তো হতে দেওয়া যাবে না। খুব শীঘ্রই ওদের ব্যবসা বন্ধ করতে হবে, না হলে আমি পথে বসবো। সেই উপায় আমি ভেবেছি বাবু, কিন্তু তা সম্ভব নয়। গায়ের সবাই ওদের ভালোবাসে, তাই কম দামে দিলেও কেউ আমাদের কাছে আসবে না। চৌধুরী মশাই বাড়ি আছেন? কি হে প্রকাশ, দেখছি তা হঠাৎ আমার কাছে কি মনে করে? আপনার কাছে একটা সালিশ নিয়ে এসেছি চৌধুরী বাবু। আমার বউ আপনাকে আমাকে ছেড়ে চলে গেছে। তুমি মারপিট করো তা তো যাবেই। তখন আমার হাতে টাকা ছিল না, তাই ওর গায়ে হাত তুলেছি, কিন্তু কিন্তু ওর হাতে এখন অনেক টাকা। গোয়াল আর চাষি বইয়ের সাথে টমেটো চাষ করে পেয়েছে, তাই আমি ওকে ফিরিয়ে আনতে চাই। তাহলে নিয়ে আসো, ও তো এই চাষি বইয়ের বাড়িতেই আছে। সে চেষ্টা করছি বাবু, কিন্তু ও আসবে না। এখন আপনি ওর বিচার করুন। এই তো এতক্ষণে পেয়েছি। আমি যে তোমারই অপেক্ষা করছিলাম বাবু। কি করবেন ওকে দিয়ে বাবু? শোনো প্রকাশ, তোমার স্ত্রীর কাছে এখন টাকা আছে দেখে ও আসবে না, কিন্তু যদি ওর টাকা কেড়ে নেওয়া হয় তবে দেখবে সুরসুর করে চলে আসছে। কিন্তু কেড়ে নেব কি করে? কোনো কি উপায় আছে? একটা উপায় আছে। তোমার বউ টমেটো বিক্রি করে টাকা জমাচ্ছে, তাই যদি সেই টমেটো ক্ষেত নষ্ট করে দেওয়া হয় তবেই ওরা আবার পথের ভিখিরি হয়ে যাবে। বেশ, তাই করব। আমি এক্ষুনি গিয়ে সব টমেটো গাছ উপড়ে ফেলে দেব। না 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 না, তা করা যাবে না। এখন মানুষ আছে, তোমাকে এ কাজ করতে দেখলে গণপিটুনি দেবে। তুমি বরং রাতে যাও, গিয়ে সব ফসল নষ্ট করে আসো। ঠিক আছে, তাই হবে। আমি যাচ্ছি চৌধুরী মশাই, কালকে এসে আপনার সাথে আবার দেখা করব। বাবা বাবা কর্তা, হ্যাঁ, আপনার বুদ্ধির প্রশংসা না করলেই নয়। এভাবে নিজেদের শত্রুদের পরাস্ত করা যায় তা আমার মাথাতেই আসেনি। সেই জন্যই তো লোকে আমাকে গায়ের মোড়ল বানিয়েছে, না হলে কি কেউ এত বড় পদে বসে থাকতে পারে? আজকে আমাদের মোট 2000 টাকা টমেটো বিক্রি হয়েছে। 2000 টাকা, সে তো অনেক। এসব হয়েছে বেনে বউয়ের বুদ্ধিতে। ও সেদিন ওই টমেটো না সংগ্রহ করলে আমাদের হলুদ টমেটোর ক্ষেত হতোই না। তোমাদের কৃতিত্ব কম নেই গো দিদি, তোমরা শুরু করেছিলে বলেই তো এতদূর আসতে পেরেছি আমরা। ও মা, বাইরে কুকুর ডাকছে, চোর এলো নাকি? চোর আবার কোথা থেকে আসবে? আমাদের কিছু আছে নাকি যে চোর আসবে? টাকা তো আছে অনেক, সেগুলো নিতে আসতে পারে। আমাদের টাকার সন্ধান চোর কেন, ডাকাতও পাবে না। তাছাড়া এখানে আসলে কি কেউ জীবিত যেতে পারবে? কাটারি দিয়ে কুপিয়ে সবাইকে শেষ করে দিব। হ্যাঁ হ্যাঁ, তাই করব। আমার বাপের বাড়িতে এক সময় চোর পিটিয়েছিলাম গো বোন। দাঁড়াও, সেই গল্প বলি তোমাদের। সেই গল্প খেতে খেতে শুনবো। এবার সবাই খেতে বসো, ভাত সব ঠান্ডা হয়ে গেল। বেনে বউ, বেনে বউ, তাড়াতাড়ি ঝুড়িগুলো নিয়ে এসো। আসছি দিদি। আর তুমি কাঁচিগুলো নাও, আজ কিছু শুকনো ডালপালাও কাটতে হবে। মা, ও মা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মিনু, কি হয়েছে? কালকে আমাদের খেতে চোর ঢুকেছিল, বেশ কয়েকটা টমেটো গাছ উপড়ে ফেলে গেছে। চোর ঢুকেছিল? বলিস কি?
শেষে ঘরে না এসে খেতেই চুরি করতে আসলো। আমার মন বলছে ও কোনো চোর নয়, নিশ্চয়ই আমাদের ক্ষতি করার জন্য এসেছে। হ্যাঁ বোন, ও হয়তো চায় আমাদের টমেটো গাছগুলো উপড়ে ফেলতে, যাতে আমরা আর ব্যবসা না করতে পারি, কিন্তু কুঠির সাথে বাঁধা থাকায় কাল তো পারেনি। আমারও মনে হচ্ছে বোন, কিন্তু এখন উপায় কি হবে? যদি গাছ উপড়ে ফেলে তবে আমরা খাবো কি? উপায় একটাই, ওই চোরকে ধরতে হবে। হ্যাঁ, চোর ধরবে, কিন্তু কিভাবে? চোর যখন একবার এসেছে সে আবারও আসবে, কারণ তার কাজ এখনো সম্পন্ন হয়নি। আজ আমরা সবাই লুকিয়ে থাকবো আর গাঁয়ের কিছু মানুষকেও সাথে রাখবো, তখন চোর বেটাকে হাতে নাতে ধরতে পারবো। ঠিক বলেছো, ঠিক বলেছো, এ হলে খুব ভালো হবে। এখন সবাই খেতে চলো, দেখি ক্ষেতের কি অবস্থা। কে, তুমি কালকে টমেটো ক্ষেত নষ্ট করতে পারোনি? না কর্তা, ক্ষেত তো অনেক বড়, আর হলুদ টমেটোর গাছও খুব শক্ত, তা উবড়াতে পারিনি। তাই যদি আরো কয়েকজন আমার সাথে থাকে তাহলে আজকে রাতেই সব শেষ করতে পারবো। তাহলে কিছু শ্রমিক দিয়ে দিই তোমার সাথে। না 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 না, তা করলে হবে না। ওই শ্রমিকেরা সব কথা ফাঁস করে দিতে পারে। তাহলে উপায়? যা করবার আমাদের 3 জনের করতে হবে। আমরা যাবো টমেটো গাছ ওপরাতে, এইসব কি বলছেন? এছাড়া আর কোনো উপায় নেই। ওই হলুদ টমেটো থাকলে আমার ব্যবসায় লাল বাতি চলবে, তাই আজই এগুলোকে শেষ করতে হবে। বেশ, তবে আজকে রাতেই চলুন সবাই। কোথায় টমেটো ক্ষেত, কোথায়? অন্ধকারে যে কিছুই দেখছি না। এইটাই টমেটো ক্ষেত, হলুদ টমেটো দেখা যাচ্ছে, তাড়াতাড়ি কাজ করুন সবাই। হ্যাঁ হ্যাঁ, পুরো ক্ষেতের গাছ আজকে উপড়াতে হবে। আর টমেটো গাছ উপড়াতে হবে না চৌধুরী মশাই, আমরা এসে গেছি। সে কি, তোমরা কারা? এখনো আমাদের চিনতে পারেননি? আমরা 3 বউ অনেক কষ্ট করে এই হলুদ টমেটোর ক্ষেত সাজিয়েছিলাম, আর আপনারা তা নষ্ট করতে এসেছেন। ছি 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 চৌধুরী মশাই, ছি আপনাকে। শুধু তাই নয়, আপনি আমার গাভী আর বাড়ি 2 খেয়ে নিয়ে আমাকে পথে বসিয়েছেন। আজ আপনাকে ছাড়ছি না, আপনার সব কৃতকর্মের ফল আজকে হাতে নাতে পাবেন। কি 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 করবে আমাদের? মেরে ফেলবে? না না, মারবো কেন? আপনাদের পুলিশে দিব। আর তুমি শোনো, আমার ওপর এতদিন অনেক অত্যাচার করেছো, তুমিও আজ তার ফল পাবে। ওগো বউ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি মহা অন্যায় করে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, আমরা এই কাজ আর করবো না, আমাদের ছেড়ে দাও, এবারের মতো দয়া করে ছেড়ে দাও। না, কোনো ছাড় নেই তোমাদের। অন্যদের ক্ষতি করলে কেমন লাগে তা তোমাদের বুঝাতে হবে। এই, ওদের নিয়ে চলো, আগে উত্তম মধ্যম দিয়ে